আসসালামু আলাইকুম নানারা নাতিরা নাতিনরা যে যেখানে আছেন, আজকে আপনাদেরকে দেখাবো আমি তাজা একদম তাজা ওই চালকুমারের ফিঙ্গার মোরব্বা। এই মোরব্বাটা আজকে আমি দেখাবো, আপনারা মনোযোগের সহিত আপনারা এইটা দেখেন। আপনার বাজার দিয়েও কিনলে অসুবিধা নাই। কুমারের তেমন একটা ভেজাল দেয় না, একটু সার সোর আর কি বেশি দেয়, ফুলিয়ে যায়। আর আমি তো মনে করেন জৈব সার দিয়ে বানাই, তাতেও ইনশাল্লাহ বড় হয়েছে, এক একটা 5 কেজি কম না। যাই হোক, তো আপনারা ভিডিওটা একটু বড় হইতে পারে, 15 মিনিট হইতে পারে, কিন্তু আপনি যদি সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাইলে আমার ফিঙ্গার মোরব্বা কিভাবে বানায় এইটা আপনারা শিখতে পারবেন। অন্য অন্য ভিডিও আছে যদিও, তাহলে আমার ভক্ত আছেন না আপনারা প্রায় 4-5 হাজার, এই ভক্তরা এইটা যদি 10 জনেও আপনারা শেখেন তাহলে ইনশাল্লাহ ঘরে বইয়া একটা সুন্দরভাবে বানাইতে পারবেন। কিন্তু একটা কথা বলি, আনকমন, একদম আনকমন, কোনো ভেজাল নাই। তাই আমরা এবার চলেন, আমরা এবার চালিয়ে উঠি। চলেন আমরা চালিয়ে উঠি। আমরা চালিয়ে উঠবো। এইবার চালিয়ে উঠবো। এই উঠতে গেছি প্রায়। ব্যাস। এই নানা ভাইরা, এই যে কুমার, এই যে দেখেন, এই কাটলাম, ফসং করিয়ে কাটলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বাবারে 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 6 কেজি আছে। এই যে একটা কাটলাম, ঠিক আছে। তাহলে আমার তো আবার আওলাদ ফরবন্ধ বেশি, যার জন্য একটাই হবে না, 2টা কাটতে হবে। নানা ভাইরা, এইটাও কাটলাম, এই কাছাং করিয়ে কাটতে ফেলাইলাম। ওরে বাপ রে বাপ। এখন আমরা চলেন, আমরা নিচে যাব। এইটারে কীভাবে প্রসেসিং করব সেইটা আমি দেখাবো। তবে এই কুমার, এই যে চাল কুমার, এই খাইলাম তো 20 আবার কিন্তু এই দেখেন, এই যে এই এই কদু গাছ আবার হয়ে গেছে, আর কয়েকদিন পর কদু খাইতে পারবো। যাই হোক, চলেন এবার আমরা ইতে যাই, নিচে যাই। বড় সাবধান, শালা বুড়া মানুষ তো, মুড়িয়ে পড়িয়ে গেলে তো বাস এখানে মাজা মোজা ভাঙ্গিয়া বাস। চলেন এবার আমরা নিচে যাই। নামতে বড় কষ্ট ভাই, বড় একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দেই। নানা ভাইরা, এইবার এইটারে গোসল করাইতে দিই, বুঝলেন, নাইলে চুন হাতে লাগবে। এইটারে সুন্দর আপনারা এইভাবে ঘষিয়া মাছ দিয়ে একেবারে চুন ছাড়াই লাগবে। এই যে নানা ভাইরা, এবার এই যে গুড়া চুন, এইখানে ধরেন 4 কেজি হইবে। এই 1 মুখ দিলাম চুন, এই 1 মুখ, আর 1 মুখ, এই 2 মুখ চুন দিলাম আমি, ঠিক আছে। আমি 2 মুখ চুন দিলাম, এই চুনের পানি। এই যে দেখেন, এখন গড়বেন, আর দিয়ে কোনো সমস্যা নেই, এইভাবে গড়বেন। এইবারে এই 100 ম্যাচের চালনি দিয়ে এই চুনবারে এইরকম থাকবেন। এইবার থাকবেন, দেখছেন কতগুলো কংক্রিট বাইরেছে। যাই হোক, এগুলো গাছের গোড়ায় দিলে পটাশ, এগুলো পটাশ হয়ে যাবে। যাক, আমার চুনের পানি দিয়ে থাকা হয়ে গেল। এইবার আমরা আসল ফর্মুলায় যাব। নানা ভাই, এই বিসমিল্লাহির রহমানির রহিম, মাথা দিয়ে জবাই দেন। শক্ত, জমের শক্ত, বুঝছেন। মাথা দিয়ে জবাই দিছি, এইভাবে এত আনি ফালাই দিলাম। এইবার পাশাটা রেখা খেলাম। এবার পাতা কাটছি, ঠিক আছে। এখন আমরা ফিঙ্গার মোরব্বা বানাবো তো, যার জন্য আমরা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এইভাবে এই আমরা এটার ফাড়লাম, ঠিক আছে। এবার আপনি করবেন কি, 2 ইঞ্চি করিয়া, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, বুঝলেন, 2.5 ইঞ্চি করিয়া আপনি এইভাবে 2.5 ইঞ্চি করিয়া এইভাবে ডুম দিয়ে ফালাইবেন। ডুম দিয়ে ফালাইবেন এইভাবে। ও শক্ত, না না, এই চাকুটা এইভাবে ঢুকাইয়ে দেবেন, এইভাবে ঢুকাইয়ে দেবেন। এইভাবে এই যে শ্বাস আছে না, এই শ্বাসটা এককালে সাইড দিয়া
আসল মাংস যেন না যায়, খালি ফুসা জিনিসটা যাবে। এই ফুসা জিনিসটা নানা ভাইরা, মোর একটাই ছোটকালীর কথা মনে পড়ছে। ওই মোর নানারা আর দাদারা যখন বিয়ে করছে তখন আসলে গরু গাড়ি, রিক্সা মিক্সা গাড়ি ঘোড়া কিছু আনলে না, আসলে গরু গাড়ি। তাই গরুর গাড়ির চাক্কা এইরকম একান, এইরকমের চাক্কা, এইরকম দুই পাশে দুইটা আনলে আর সামনে আনলে দুইটা গরু। এই গরুতে, এই গরু গাড়িতে করিয়া বিয়ে শাদি করিয়া নতুন বউ আনছে। তাই যাই হোক, এই যে দেখেন এইভাবে ফুসা জিনিসটা সব আমি ফালাইয়ে দিছি এবং চামড়া এইভাবে এই যে চামড়া দেখছেন, এই পুরু এই যে ফালাইয়ে দিলাম। এইবার আমি কাটবো। কীভাবে কাটবো? এই যে দেখেন এই ঘাসাং করিয়া এই কাটতে দিলাম। এখন আপনি আধ-ইঞ্চি করিয়া এইভাবে কাটবেন। আধ-ইঞ্চি, মাত্র আধ-ইঞ্চি, ঠিক আছে? এই দেখেন আধ-ইঞ্চি করিয়া আমি কাটতে আসি। এই কত সুন্দর এই যে বানাইলাম ফিঙ্গার বা আঙ্গুলের মতো এক একটা। এই দেখেন কত সুন্দর। তাই এবার আমি করবো কি, সব এই কুমার সব এইবার কাটিয়ে এইভাবে সুন্দরভাবে কাটিয়ে আমি করবো কি, এই চুনের পানির মধ্যে আমি ভিজাবো। এই যে চুনের পানির মধ্যে এই দিয়ে দিলাম, ঠিক আছে? এই চুনের পানির মধ্যে আমি দিয়ে দিলাম। এই কোনো কেঁচাকেচি লাগবেন না, বুঝছেন? এইরকম আধ-ইঞ্চি করিয়া কাটবেন। এই দেখেন এই জায়গায় এই যে দেখেন আধ-ইঞ্চি হয়ে গেছে অলরেডি। আর এই জায়গায় মনে করেন 1.5 ইঞ্চির মতো আপনি পুরো এইভাবে আপনারা কাটবেন। এই সম্পূর্ণ কুমার আমি কাটিয়া এইটার মধ্যে আমি আজকের ভিজাবো। তো আজকের আমি ভিজাবো, কালকের সকালবেলা আপনাদের সাথে দেখা হবে। আমি আসল পিকচার আমি বাকি হয়। এই যে দেখেন চুলা, এই চুলা কাইলে আমি জ্বালাইয়া এইখানে জ্বালা পোড়া করবো। তো আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ। কিন্তু একেবারে আনকমন ভাই, এই ভিডিও আপনি আর কখনো দেখেন না। আমি আনকমন একটা জিনিস বানাবো, নির্ভেজাল। তাই আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন। আগামীকাল 10টার দিক দিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। নাতিরা, আমি 22 ঘন্টা পড়াইছি, 22 ঘন্টা। কালকের 12টায় ভিজাইছি আর এখন বেলা 10টা বাজে। এই 22 ঘন্টা চুনের পানিতে ভিজাইছি। আপনার 8 লিটার পানির মধ্যে 50 গ্রাম চুন দিছি। এই চুনে 22 ঘন্টা ভিজাইছি। ভিজানোর পর এই চুনটারে সাইকিয়া অন্তত পক্ষে 10 বার আমি এইটারে ধুইছি ভালো করিয়া। ধুইয়া তারপরে এই জাল দিলাম 1 ঘন্টা ভালো করিয়া সেদ্ধ করছি, ঠিক আছে? আপনারা অনেকে বলেন বানাইলে বলে হয় না, অন্য ইউটিউবে দেখছি। তো দেখেন এই ওরা আসলে পারফেক্ট ফর্মুলা কয় না, বুঝলেন? এই যে 22 ঘন্টা পর আমি এইটারে চুনের পানি দিয়ে সাইডটা ভালো করিয়ে ধুইয়া সেদ্ধ করছি 1 ঘন্টা। এই দেখেন এই কত সুন্দর দেখছেন, একেবারে মনে হয় কাঁচ ভাঙ্গা। এই মোটা মোটা কাঁচ আছে না, এই যে ভাঙ্গা। এই যে উঠাইলাম, এই উঠাইছি। তবে আমি একটু বেশি দিছি, কারণ এখানে দেখবেন, দেখতে থাকেন ভিডিও। এখন আমি এই পানিটা ফেলাইয়ে দেব। এই যে আমি এখন এই পানিটা এখন এই যে দেখেন এই পানিটা এখন আমি ফেলাইয়ে দেব। এইবার আবার চুলা কড়াইতে, এই কড়াই আবার চুলাই দেব। এই দিলাম চুলাই, ঠিক আছে? এবার আমি করব কি, এই মনে করেন 1 কেজি পরিমাণ আমি এইখানে এই কুমড়া দেব। এই 1 কেজি কুমড়া দিতে আছে। এই 1 কেজি পরিমাণ কুমড়া আমি দেব। এখন এই 1 কেজি চিনি আমি এই দিলাম। এই 1 কেজি চিনি আমি এখন এইটার ভিতরে দিলাম কড়াইতে। কড়াইতে একটু লাড়া দাও। চুলার আঁচ কিন্তু অনন্ত ধুম, বোঝেন তো? অনন্ত ধুম মানে চুলায় কোনো জাল জ্বলবে না। এখন আস্তে আস্তে আপনার 1 কেজি পরিমাণ এই কুমড়া আমি দিয়ে দেব। এই কুমড়া আমি 1 কেজি পরিমাণ দিয়ে দেব। না ভাইরা, এই আমি 1 কেজি পরিমাণ কুমড়া দিছি। এখন এই চিনি গলিয়ে যাইবে।
এই দেখবেন আমি একটা চিনি এই গলিয়ে যাইবে। সুন্দর এরকম লাড়বেন, না লাড়লে কিন্তু হবে না। আস্তে আস্তে রাখতে হইবে যাতে আপনার এই ফিঙ্গারটা ভাঙে না যায়। নানা ভাইরা হয়ে গেছে ঘোরাঘুরি, জাল দৌড় সব ক্লিয়ার। এখন এইটারে আমি এখানে ঢালিয়ে দেবো। নানা ভাইরা এই যে ফার্স্ট ক্লাস হয়ে গেছে। এই চিনিতে ভেজাল যে নাম্বার 2 ফর্মুলা। নানা ভাইরা এই গুড় দিলাম, এই গুড় মিডিয়া মিডিয়া ওকে বাবুগুঞ্জর মিডিয়া, একেবারে অরিজিনাল মিডিয়া। এই এখন আমি দেখাবো আপনাদেরকে মিডিয়া দিয়ে কীভাবে মোরব্বা বানায়। এই যে মিডিয়া, এই বাবুগুঞ্জের একেবারে অরিজিনাল মিডিয়া। ওই যে ওরা জাল দেয় ওই ছোড়া মোড়া ওই ভেজাল বোজাল, ওই যে চিনি মিলারের আগে গুড়ের মধ্যে চিনি মিলে, এই চিনি মিলারের আগে আমি 25 কেজি কিনে আনছিলাম। দাম নেছে কত জানেন? 1 কেজি মিডিয়ার দাম নেছে 300 টাকা। তাইলে আমরা চিনির ফর্মুলা প্রথম দেখলাম, এবার আমরা দেখি খাঁটি আখের মিডিয়া। আখের মিডিয়া দিয়ে কীভাবে মোরব্বা তৈরি করে। এই দেখেন এই গুড়টা সমস্ত গলিয়ে গেছে। এইখানে পানি দিছি, মনে করেন আমি 100 গ্রামের মতো, ঠিক আছে? 100 গ্রাম পানি দিছি, গুড়টা গলিয়ে গেছে, আমি একটু বেশি বেশি লাগে। এখন আমি এই চালকুমারের কাটা তুলা আমি এখন ঢালিয়ে দেবো। এই আমি ঢালিয়ে দিতে আসি। এই দিলাম ঢালিয়ে। এই হ্যাঁ, আছে না না ভাইয়া? কালার হবে একদম রেড কালার। যেহেতু আমি তো আর মার্কেটে ব্যস্ত যাবো না, গলায় দড়ি বান্ধিয়া বান্ডর মধ্যে ঢুকাইয়া মোরব্বা করিয়া ব্যস্ত যাবো না। লঙ্কা বাসে আমরা হইলে নিজেরা খামু, যার জন্য একটা অরিজিনাল মাল বানাইলাম ভাই। একেবারে রেড কালার হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে। এইভাবে আপনারা বানাবেন। নানা ভাইরা আজকের মতো আমি এখনই বিদায় নেব। তবে এই যে আখের মিডিয়া, এই মিডিয়াটা এই ঝোল ঝোল থাকতে, বুঝবেন? এই ঝোলের মধ্যে ডুবাইয়া কতক্ষণে জাল দেবেন। জাল দেওয়ার পরে এইটা তো আগেরই তো সিদ্ধ করা ঠিকছে এই কুমড়া, তাই এখন আপনারা এইভাবে উঠাইয়া ফেলাইবেন। এইভাবে উঠাইয়া ফেলাইবেন। এইভাবে ওই মিষ্টির মতো উড়াইয়ে ফেলাইবেন, বুঝছেন? এইটা শুকাইলে একদম টাইট হয়ে যাবে। এবার অরিজিনাল আপনি খাবেন ইনশাল্লাহ, কোনো এর মধ্যে ভেজাল নাই। নানা ভাইরা এইটা হলো চিনির, এই যে এই সাদা চিনি, চিনির ভিতরে ভেজাল ইনশাল্লাহ, যার জন্য কালার এইরকম হয়েছে। আর আমি তো আর বিক্রি করতে যাবো না যে একটা চকচকে লাগবে। একেবারে ফাইন হয়েছে, ঢাকা চক বাজারে যে বেছে ওই রকমের কালার হয়ে গেছে। যাই হোক, এইটা হলো চিনির। আর এই যে আমরা আখের গুড়টা বানাইলাম, এইটা আখের গুড়ের। এই যে দেখেন এইটা শুকাইলে ঈদের মতো শক্ত হয়ে যাবে, মনে হবে পাথর। নানা ভাইরা তো আপনারা তো সুন্দরভাবে দেখলেন গুড়ের তৈরি কীভাবে হয় আর চিনির তৈরি কীভাবে হয়। আপনাকে একেবারে ডিটেলস আমি দেখাইছি। কোনো এর ভিতরে কোনো আর্টিফিশিয়ালি কিছু নাই, সব অরিজিনাল জিনিস, অরিজিনাল মাল। খালি চিনিটা 2 নম্বর, যার জন্য কালারটা ওই রকমের হয়েছে। যেহেতু আমরা বাসা বাড়িতে খাবো, আমরা তো বিক্রি করতে যাব না, যার জন্য আমরা একেবারে ঠিকঠাক মতো কলজা গুড়ার মধ্যে মশলা ঢুকিয়ে গেছে, কোনো সমস্যা নাই। এখন আপনারা এর ভিতরে যদি কোনো ফ্লেভার দেন, দারচিনির গুঁড়া অথবা কেওড়া জল অথবা গোলাপ জল দেন, তাহলে সেন্টেড করতে পারবেন, আপনারা খাইতে পারবেন। এই পর্যন্ত আমার বয়ান শেষ। বিডিএস গার্ডেন, হাইনানা, বরিশাল। আসসালামু আলাইকুম।